আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। প্রিয় শিক্ষার্থীবৃন্দরা, আজকে আমি আলোচনা করব লগারিদমের 70 পৃষ্ঠা জোড়াই কাজ। দেখো, এই অঙ্কটা আমরা তিন পদ্ধতিতে করা যায়, ঠিক আছে। আমি পদ্ধতি নম্বর 1 লিখলাম। তাহলে অঙ্কটা কি আছে দেখো, লগ বেজ এ, আর্গুমেন্ট আছে √140/2 √30 প্লাস লগ এ, আর্গুমেন্টে আছে 3√12/2 √27 প্লাস লগ বেজ এ, আর্গুমেন্টে আছে a³ √b² b√a²। দেখো, আমরা প্রথম পদ্ধতিটা শিখি। এখানে 140 সংখ্যাটা আছে, হ্যাঁ। এই 140 সংখ্যাটার উপরে কি আছে, √ওভার আছে। তার মানে 140 সংখ্যাটা এমনভাবে ভাঙবো আমরা, ভেঙে এটার পুরো টুকরা টুকরা করে দেব। টুকরা টুকরা করে বলতে 140 সংখ্যাটাকে আমরা মৌলিক সংখ্যাতে নিয়ে আসবো। মৌলিক সংখ্যাগুলা নিয়ে আসবো, যেমন মৌলিক সংখ্যাগুলো বলতে আমরা বুঝি 2, 3, 5, 7, 11, এইসব সংখ্যাগুলোর মধ্যে আমরা 140-এ নিয়ে আসবো সম্ভব, যদি সম্ভব হয়। কিভাবে দেখো, আমরা সর্বপ্রথম লসাগু করে দিই। লসাগু করে ভেঙে ভেঙে করবো আমরা, হ্যাঁ। দেখো, 7 দুগুণে কত, 14, 0। আবার 2 দিয়ে দাও, 35 দুগুণে কত, 70। এবার দেখো, 3 দিয়ে দিলে 3 দিলে যায় না, 5 দিয়ে যায়, 5 7 কত, 35। দেখো, 140 সংখ্যাটা আমরা এইভাবে লিখতে পারি যে √2 × 2 × 5 × 7। এভাবে আমরা গুণ আকারে লিখলে আমার মানের কোনো পরিবর্তন হচ্ছে না। দেখো, 5 7 35, 35 দুগুণে 70, 70 দুগুণে কত, 140। আমার 140 সংখ্যার বেশিও হতে পারবে না, 140 সংখ্যার কমও হতে পারবে না, ঠিক আছে। তাহলে আমরা এইভাবে এমনভাবে সংখ্যাটা নেব, ঠিক আছে। এবার নিচে আসো, 2 সেম কাজ করব। 30টা আমরা ভেঙে টুকরা টুকরা করে দেই, মৌলিক সংখ্যাতে নিয়ে আসি। তার টুকরা টুকরা বলতে আমি বুঝাইতে চাইতেছি, তা তোমরা মৌলিক সংখ্যাতে নিয়ে আসবা। তাহলে 2 দিয়ে যদি আনি, 15 দুগুণে কত, 30, 3 5 15। তাহলে আমরা এটা এভাবে লিখতে পারি যে 2 × 3 × 5। দেখো, 3 5 15, 15 দুগুণে কত, 30। তাহলে আমার 30 আসতেছে না। এই 30-এর উপরে কিন্তু আমার √ওভার আছে। তার মানে সংখ্যাগুলো ভেঙে দেবে ঠিকই, কিন্তু সবগুলোর উপরে রুটটা যেন থাকে, এটা এভাবে বুঝাই দিবা, ঠিক আছে। হ্যাঁ, তাহলে প্রথমটা কাজ শেষ। এবার পরেরটাতে আসো, প্লাস লগ বেজ এ, উপরে সেম কাজ করি আমরা। √ওভার কত আছে, 12। তাহলে 3 4 কত, 12। তার মানে 2 × 2 × 3। দেখো, 3 দুগুণে 6, 6 দুগুণে কত, 12। সেম কাজটা আমরা করে নিছি, 2 √ওভার। এবার দেখো, 27 সংখ্যাটাকে আমরা যদি ভেঙে দিই, 3 × 3 × 3। তাহলে 3 × 3 × 3। দেখো, 3 3 9, 3 9 27। দেখো, এই সংখ্যাগুলো সব কিন্তু মৌলিক সংখ্যা। 5 একটি মৌলিক সংখ্যা, 7 একটি মৌলিক সংখ্যা। আমরা বলছিলাম যে লসাগু করে সংখ্যাগুলোর কিসে নিয়ে আসবো, মৌলিক সংখ্যাতে নিয়ে আসবো। প্লাস লগ এ। হ্যাঁ, এবার দেখো, এখানে আছে কি, a³। এবার দেখো, আমরা জানি যে স্কোয়ারের রুটে কি যায়, ক্যান্সেল হয়ে যায়। তাহলে এখানে বির উপরে স্কোয়ার আছে, আর বির উপরে আবার √ওভার আছে। তো √ওভার স্কোয়ারে কি হয়ে যায়, ক্যান্সেল হয়ে যায়। ক্যান্সেল হয়ে গেলে কি থাকবে, শুধু বি থাকবে, ঠিক আছে। দেখো, এটা প্র্যাকটিক্যালি বুঝায় কিভাবে বি থাকতেছে। এই দেখো, b² আর √ওভার, ঠিক আছে। তাহলে রুটের মান কত বলছিলাম আমরা, হাফ। তাহলে b² হাফ। এবার দেখো, 2 আর 2 জায়গা আমরা বলছিলাম সূচকের সূচক কি হয়, গুণ হয়। তার বির উপরে স্কোয়ার একটা সূচক, আবার হলো একটা সূচক আছে। তার মানে এটা হাফ হাফ থাকলেও এটাকে সূচক ধরতে হবে, ঠিক আছে। তার মানে এটা এভাবে আছে, 2 × 1/2। 2 2 কাটা দিলে থাকবে কত, 1। তার মানে বি, ঠিক আছে। হ্যাঁ, এবার আসুন নিচে, বি গুণন সেম আইডিয়া, এই b² √ওভার যেভাবে কাটাকাটি করছি, a² √ওভার সেম ভাবে কাটাকাটি করব, ঠিক আছে। এতটুকু আমরা বুঝছি কিনা আগে বলো, ক্লিয়ারলি দেখো, দেখে বুঝো, দেখো তোমরা বুঝছো কিনা। লগ এ,
এবার দেখো এই রুট ওভার নিচে যে ধরো রুট ওভার একটা ছাদ, এই ছাদের নিচে কতগুলো মানুষ আছে, তাহলে মানুষগুলো আছে 2 2 5 7, ঠিক আছে। এবার সবার সাথে দিয়ে দিই, রুটটাকে ভাগ করে দিয়ে দিই। তাহলে ভাগ করে দাও, √2 গুণন গুণন কত √7 বাই 2 √2 গুণন 2 √3 গুণন √5। আমরা যেভাবে উপরে করছি সেম রুটের কাজটা নিচে সেম ভাবে করছি, ঠিক আছে। তারপর দেখো প্লাস লগ এ, এটা যেভাবে করছি সবার সাথে রুটকে দিয়ে দিছি, সেম ভাবে ওটা করি আমরা। 3 √ গুণন 2 √2 গুণন √3 বাই 2 √3 গুণন √3 গুণন √3, ঠিক আছে। আমরা বুঝছি কি না? হ্যাঁ। তারপরে প্লাস লগ এ। এবার দেখো নিচে একটা এ, উপরে দুইটা এ আছে, তিনটা এ। হ্যাঁ, তাহলে কাটাকাটি দিলে থাকবো দুইটা এ। কয়টা এ? দুইটা এ। তাহলে আমরা আবার এ বি যাই উপরে নিচে, ঠিক আছে। তাহলে উপরে নিচে গেলে আর থাকবো কি এ স্কোয়ার, এই যে এ স্কোয়ার, ঠিক আছে। ওকে। হ্যাঁ, এবার খেয়াল করো লগ এ। এবার খেয়াল করো এখানে দুইটা √2 আছে। কয়টা √2 আছে? হ্যাঁ, আমরা জানি যে দুইটা √2 কি হয়? হোল হয়। কি হয়? হোল স্কয়ার হয়। দুইটা √2 হোল স্কয়ার, দুইটা √3 হোল স্কয়ার, দুইটা √4 হোল স্কয়ার। তাহলে স্কয়ার রুটে গেলে থাকবো কি শুধু 2। তার মানে √2 গুণন √2, ঠিক আছে। এই √2 গুণ করলে হবে কত? √2 হোল স্কয়ার। তাহলে স্কয়ার রুটে গেলে থাকবে কত? শুধু 2। তারপরে দেখো, হ্যাঁ দেখো, তাহলে এই দুই √2 মিলে কি হইতেছে? তাহলে √2 হোল স্কয়ার গুণন √5 গুণন √7। আমি কিন্তু ভেঙে ভেঙে বুঝাচ্ছি, ঠিক আছে। ভেঙে ভেঙে বোঝালে একটু বড় হবে, বুঝতে সহজ হবে, একটু বড় হবে অঙ্ক। তাহলে √2 গুণন √3 গুণন √5 প্লাস লগ এ। হ্যাঁ, এখানেও দেখো √2 দুইটা আছে, তাহলে 3 গুণন √2 হোল স্কয়ার গুণন √3 বাই, এখানে দেখো তো √3 দুইটা আছে না, এখানে একটা, তার মানে তিনটা √3 আছে। তাহলে দুইটা √3 কি হয় বলছিলাম? √3 হোল স্কয়ার গুণন √3 প্লাস লগ এ স্কয়ার। বুঝছো কিনা বলো? এবার দেখো উপরে √5 আছে, নিচেও √5 আছে। খেয়াল করো, উপরে √5, নিচেও √5, ঠিক আছে। তারপরে দেখো এই পরেরটাতে আসো, এটাতে √3 আছে, এটা তো √3 আছে। হ্যাঁ, ক্যান্সেল করে দাও। তাহলে লগ এ, তাহলে দেখো স্কয়ার রুটে গেলে থাকবো কি শুধু 2 √7। হ্যাঁ, নিচে দেখো 2, এই 2 এবং 3 আমরা গুণ করে দিই। 3 দুগুণে কত? 6। 3 দুগুণে 6 যোগ লগ এ। হ্যাঁ, 3 গুণন স্কয়ার রুটে গেলে থাকবো কি 2। এই স্কয়ারের রুটে কিভাবে কাটাকাটি হয় এটা আমরা দেখাইছি কিন্তু এই যেটাতে, ঠিক আছে। আর √3 উপরে নিচে ক্যান্সেল। তাহলে এবার দেখো 2 গুণন স্কয়ার রুটে গেলে থাকবো কি শুধু 3 যোগ, এবার দেখো আমরা বলছিলাম সূচকের মাথায়, লগের মাথায় যে থাকবে সে কি আগে এসে পড়বে। তাহলে মাথায় যে থাকে সে আগে এসে পড়ে। তাহলে লগ বেজ এ আর্গুমেন্ট এ। এবার দেখো এই 2a ক্যান্সেল না, উপরে নিচে কাটাকাটি যায়, ঠিক আছে। এবার দেখো এখানেও দেখো উপরে 3 নিচে 3, উপরে 2 নিচে 2। তাহলে লগ বেজ এ, তাহলে √7 বাই কত? √6 প্লাস লগ এ। দেখো উপরে নিচে কাটাকাটি দেওয়ার পরে আমি কি 0 লিখবো না 1 লিখবো বলো তো? আমরা এখানে 1 লিখবো। কেন 1 লিখবো? কারণ উপরে নিচে যদি ভাগ দেই, যেমন ধরো 6 আর 6 যদি ভাগ দিয়ে ভাগফল কত? 1 না। আবার 6 থেকে 6 যদি বিয়োগ করি কত থাকে? 0। তার মানে এই জিনিসটা খেয়াল রাখবো যে গুণ ভাগ করার সময় আমরা 1 লিখবো, আর যোগ বিয়োগ করার সময় আমরা 0 লিখবো, ঠিক আছে। তার মানে এখানে কত হবে?
1, কারণ গুণভাগ, প্লাস 2 লগ বেজ এ, ফা এবং বোক সমান হলে কি হয়, আমরা বলছিলাম ফা এবং বোক সমান হলে তার মান হয় কত, 1। ঠিক আছে, ওকে, এটুক তো বুঝছি নাকি? হ্যাঁ, তারপরে দেখো লগ এ, দেখো √7/√6, আমরা যদি এটা এভাবে লিখি কোনো সমস্যা হয়? কোনো সমস্যা হওয়ার কথা না, কারণ √6 এর উপরে রুট আছে, 7 এর উপরে রুট আছে, তার মানে বড় করে আমি রুটে দেওয়ার মানে হচ্ছে যে 7 এর উপরেও বোঝাবে, 6 এর উপরেও বোঝাবে রুটটা, প্লাস লগ বেজ এ। আচ্ছা, আমরা বলছিলাম যে 1 আর্গুমেন্টে যখন 1 থাকবে তার মান কত হবে, তাহলে আমরা এ সূচকের a পাওয়ার 0 সমান কত লিখছিলাম, 1 লিখছিলাম। আমরা বলছিলাম যে কোন সূচকের ভিত্তির পাওয়ার যদি 0 হয় তার মান কত হয়, 1। কত হয়, 1। আচ্ছা, এখানে আমি কি a লিখবো না 1 লিখবো? আমি এখানে a লিখবো, কারণ আমার বেস সমান করতে হবে। তাহলে বেস যদি সমান করি তাহলে আমাকে a পাওয়ার 0 দিতে হবে। তার মানে এই 1 এর মান হচ্ছে আমার এই পুরাটা, 1 সমান সমান a টু দ্য পাওয়ার 0। 2 দিয়ে 1 এর গুণ করলে 2 একে 2, তাহলে লগ বেজ এ। আচ্ছা, বলো তো রুটের মান কত, হাফ। তাহলে আমরা লিখতে পারিনি 7/6 হাফ প্লাস, লগের মাথায় যে থাকে সে আগে আসা পড়ে, তাহলে সরি 0 লগ বেজ এ আর্গুমেন্ট a প্লাস 2। তারপর দেখো লগের মাথায় যে থাকে সে কি আগে আসা পড়ে না? আগে আসা পড়লে আমরা এটাকে 1/2 লগ a 7/6 প্লাস 0 গুণন 1 যোগ 2, তাহলে 1/2 লগ বেজ a 7/6। হ্যাঁ, 0 দিয়ে যদি 1 গুণ করি কত হবে, 0 হবে। 0 দিয়ে যদি আমি 1 কোটিকে গুণ করি কত হবে, 0 হবে। 0 দিয়ে যদি পুরা পৃথিবীর গুণ করি কত হবে, 0 হবে। 0 দিয়ে যদি 1 কোটিরও গুণ করি তার মানে 0 হবে, এক কথা। তাহলে শূন্যের নামটা কত হবে, 0। 0কে 0, 2 0 0, 3 0 0, 4 0 0, 10 0 0, 100 0 0, 1000 0 0, 1 কোটি 0 0, 1 লক্ষ 0 0, 10 কোটি 0 0। ঠিক আছে, তাহলে 0 দিয়ে 1 এর গুণ করলে 0 প্লাস 2, তাহলে 1/2 লগ বেজ a 7/6 প্লাস 2, এটাই আমাদের অ্যান্সার। এটা হচ্ছে পদ্ধতি 1।